গুড মর্নিং বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। আজ বৃহস্পতিবার, সকাল এখন বাজে পুরো 9টা 10। এখন থেকে আমি আমার ভিডিওটা সারাদিনের এই কর্মব্যস্ত জীবনটা তোমাদের সামনে নিয়ে চলে এলাম। যেহেতু ডেইলি ব্লগ, তাই সারাদিনে কি কি করবো না করবো সবই তোমাদের সঙ্গে শেয়ার করবো। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা করে লাইক করে দিও। তখন 5:30, চারিদিকটা অন্ধকার অন্ধকার ভাব, বেশ ভালোই লাগে। জানালা দরজা তো খুলি না। ছেলেদের টিফিন বানিয়ে ওদেরকে রেডি করে দিলাম। ঘর কিছুটা ঝাড় দিয়ে ফেলেছি, মানে বাসি ঘর তো ঝাড় দেওয়া হয়ে গেছে, বিছানাও কিছুটা তোলা হয়ে গেছে। এবার আমি আমার কাজ করবো। তার আগে দেখো, গরম গরম ধোয়া একটা চা নিয়ে চলে এসেছি। চলো চাটা খাবো আর তোমাদের সঙ্গে কিছু কাজ শেয়ার করবো। মানে আজকে আমার সারাদিনের কর্মব্যস্ত জীবনটা তোমাদেরকে দেখাবো। চা নিয়ে চলে এলাম একদম বাইরের রোদ্দুরে। শীতের সকালে মিষ্টি রোদ গায়ে লাগিয়ে চা খাওয়ার মজাটাই কিন্তু আলাদা। বাড়িতে কেউ নেই, তাই চার সঙ্গীও কেউ নেই, একা একাই চা খেতে হচ্ছে। আর এখানে দেখো রোদটাও পড়েছে, বেশ সকালে রোদটা সুন্দর লাগছে। এবার চলে এলাম ঘরে। ঘরের বিছানাগুলো কিন্তু আগেই তোলা হয়ে গেছিল, শুধু বিছানাগুলো একটু ঝেড়ে টান টান করে দেবো। চলো আগে ঘরের পর্দাগুলো খুলে নিই। সকালে এত ঠান্ডা থাকে না, জানালা দরজা খুলি না, তাই এখন একটু রোদ উঠতেই ভাবলাম জানালাগুলো আগে খুলে দিই, তারপর বিছানাগুলো ঝেড়ে পরিষ্কার করে নেব। আর দেখবে বিছানাগুলো তোলা হয়ে গেলে ঘরের কিন্তু অর্ধেকটা কাজ হয়ে যায়। আমার আজকে বিছানাটা সকাল সকাল তোলা হয়ে গেছিল, যেন মনে হচ্ছিল আর কোনো কাজ নেই। যাই হোক, এদিকে আমি বিছানার চাদরটা চেঞ্জ করব, তাই খাটটাকে একটু পরিষ্কার করে নিচ্ছি। আর আমি যেদিন যেদিন বিছানা তুলে ফেলি, বিছানার চাদরটা চেঞ্জ করি, সেদিনই আমি খাটটা ভালো করে ক্লিন করে নিই। খাটটাকে মুছে নিয়ে তারপরে এর উপরে আরও একটা চাদর বিছিয়ে দেব। দেখো চাদরটা পেতে নেব। ওদিকে এখনো রান্না কি করব সেটাও কিন্তু মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে। আমাদের মতন হাউসওয়াইফদের, মানে বেশিরভাগ হাউসওয়াইফরাই কিন্তু সকাল রাত থেকেই চিন্তা করতে থাকে যে কি রান্না করব কি রান্না করব। এটা কিন্তু একদম সত্যি কথা। আজকে কি রান্না হবে, কি করব, কি খাওয়াবো, এগুলো মাথার মধ্যে ঘুরতেই থাকে। যাই হোক, এদিকে দেখো বিছানার চাদরটাও চেঞ্জ করে নিয়েছি, আর এই ঘরেও চলে এসেছি। বিছানার চাদরটাকে একটু ভালো করে ছেড়ে দেবো। ছেলেরা তো বাড়িতে নেই, তাই একা মনে সবকিছু কাজ একা একাই করে ফেলি। ওরা বাড়িতে থাকলে সেদিন কিন্তু কাজের ভীষণই গন্ডগোল হয়ে যায়। বিছানার চাদরগুলো ছেড়ে নিয়ে ঘরটাকে ঝাড় দিয়ে নিয়েছিলাম, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি। এবার ঘরটাকে মুছে নেব। আসলে কি বলতো, এই শীতকাল তো প্রচণ্ড ঘরে ধুলো হয়, তাই ঝাড় দিয়ে একবার করে না মুছলে হয় না। আর জানো তো, এখন ছোটবেলা তো, সবসময় কিন্তু আমি ঘর মুছে উঠতে পারি না। তাই আমি কি করি বলতো, বিকালবেলা করেও বা সন্ধ্যেবেলা করেও ঘরগুলো মুছে ফেলি। মানে যেদিন সকালে মুছতে পারলাম না, সেদিন সন্ধ্যাবেলা বা বিকালবেলাতে সময় পেলে আমি ঘরগুলো মুছে নিই। কারণ ঘর না মুছে কিন্তু থাকা যায় না। আর শীতকালের ধুলো মানে বুঝতেই পারছো, ফার্নিচার থেকে শুরু করে মেঝে পর্যন্ত সব জায়গায় ধুলো দেখতে পাওয়া যায়। চলে এলাম ডাইনিং রুমে। এই ঘরটাকেও ঝাড় দিয়ে মুছে পরিষ্কার করে নেব, নিয়ে তারপরে তো রান্না বান্না করবো। আজকে রান্না বান্নাটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো না। এছাড়াও তো এক্সট্রা অনেক কাজ থাকে, সেগুলো করতে করতে অনেক বেলা হয়ে গেছিলো। কী কী রান্না করেছি চলো তোমাদের দেখাই। রান্না কিন্তু বিশেষ কিছু করিনি, শুধু মাছের ঝোল করেছিলাম, মানে আলু দিয়ে মাছের ঝোল করেছিলাম। আর গতকালকে একটু একটু সবজি বা তরকারি থেকে গেছিলো। এই দেখো সোয়াবিন আলুর তরকারি থেকে গেছে, সেই জন্য আর বিশেষ কিছু রান্না করিনি। ওই জন্য রান্নাটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। এটা কিন্তু একেবারে রাত্রিবেলার ডিনারের ব্যবস্থা। আজকে ডিনারে হচ্ছে তড়কা আর রুটি। তড়কা করে নিয়েছি, এবার দিয়ে ছেলেদেরকে খেতে দেবো। রুটিও আমি সঙ্গে করছি, কারণ অনেকটা রাত হয়ে গেছে। যাই হোক, তড়কা রুটি খেতে খেতেই আজকে ভিডিওটা শেষ করব। আজ তাহলে এই পর্যন্ত। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট।